ওই আমি কি করিব ওই আমি কোথায় বলি আমি তো প্রাণে আর বাঁচব বলে আমি তো প্রাণে আর বাঁচব বাঁচব না রে ওই আমার প্রাণ গৌরাঙ্গ গৌরাঙ্গের অবর্ষণে আরে আমি তো প্রাণে আর বাঁচব না রে ওই আমার প্রাণী গৌরাঙ্গে আমার প্রাণী গৌরাঙ্গে ওরে আমি তো প্রাণে বাঁচব না রে নাগরিক কেঁদে কেঁদে গৃহে প্রত্যাবর্তন করছে প্রতিমধ্যে দেখা হয়েছে আরেকজন নাগরিক অপর নাগরিক গৌর ভাবিত নাগরিককে ডেকে ডেকে বলছে নাগরিক তুই কাঁদছিস কেন তোর কি হয়েছে বলে নাগরী রে ও নাগরী সুরধনির ঘাটে শুনে দেবী গান কেন ওই আমি ওই আমি হাসিয়া গেলাম আর কাঁদিয়া লাইলাম শুনে দেবী গান কেন আমি কেন গেলাম ও আমি আসিয়া আমি শিরোমণির আমি শিরোমণির ঘাটে হাসিয়া গেলাম কাঁদিয়া আইলাম আমি সুরধনির ঘাটে কেন গেলাম না গরিনী আমি গিয়েছিলাম হেসে হেসে কিন্তু সুরধনীকে এমন এক অপরূপ মানুষ দেখলাম তাকে দেখা মাত্র আমার কাদা ছাড়া আমার আর কোনো গতি নেই এই যে বললাম আমার গৌরকে যারা ভালোবাসে তাদের কাদা ছাড়া কোনো গতি নেই আস্তে 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 তাদের কাদা ছাড়া কোনো গতি হয় না তাই তো আজ নাগরী বলছে নাগরী রে সুরধনির ঘাটে
হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল সুরে ধ্বনির কাটে সুরের ধ্বনি। আমি ধ্বনির সুরে পাগল হয়ে গেছি। নাগরী বলছে এই নাগরী তাহলে নিশ্চয়ই আকাশে মেঘের গর্জন শুনে তুই পাগল হয়েছিস বলে। না নাগরী, ওই মেঘের গর্জন নয়, আমি শুনলাম কি জানিস, ওই হরিবলের ধ্বনি শ্রবণ করলাম। শিরোধ্বনিতে আমার অপরূপ এক রূপের মানুষ, এমন এক চাঁদ জগৎকে আলোকিত করেছে। শুধু একটা জগৎকে নয়, কোটি কোটি ভক্তের হৃদয়ে আকাশকে আলোকিত করেছে। ওই চাঁদ আজ এক মধুর ধ্বনি করছে। আর ধ্বনিটা হচ্ছে কেমন ধ্বনি জানে? হরিবলের ধ্বনি করছে। হরিবলের ধ্বনি করে এই জগৎ লীলা ভূমিকে এক আনন্দের বন্যায়, এমন এক প্রেমের বন্যায় ভাসিয়ে দিয়ে যাচ্ছে রে নাগরী। ওই প্রেমের বন্যায় যারা একবার পড়ে গেছে রে নাগরী, ওই ধ্বনি যারা একবার শ্রবণ করেছে, জানিস রে নাগরী, তার মান কুলমান আর কিছু থাকে না রে নাগরী। তার মান কুলমান আর কিছু থাকে না রে নাগরী। সে সব কিছু হারিয়ে পথের ভিখারি হয়ে যায়। কত রাজার ছেলে ওই প্রেমের ধ্বনি শ্রবণ করে ভিখারির বেশ ধরে পথে পথে ঘুরে। নাগরী রে, ওই ধ্বনি যারা একবার শুনেছে রে, তাদের ঘরেও জ্বালা, তাদের বাইরে তাদের ঘরেও জ্বালা, ঘরে বাইরে তাদের ঘরেও জ্বালা রে। বাইরে ও তাদের ঘরেও জ্বালা রে। ও তাদের বাইরে জ্বালা, ও তার জ্বালা জ্বালা জ্বালা, ও তার যদন যাই রে, ও তার ঘরেও জ্বালা রে। বাইরে ও জ্বালা, ঘরে জ্বালা জ্বালা রে, ঘরে জনম যায় রে। ও তাদের ঘরেও জ্বালা রে। ঘরে বাইরে ও জ্বালা, ও তাদের কাদায় কাদা, কাদায় কাদায় জদম যায় রে। তাদের ঘরেও জ্বালা, তাদের বাইরে জ্বালা। ও তাদের কাদায় কাদায় ওরে জনম যায় রে। ও তাদের ঘরেও জ্বালা, ওরে বাইরে জ্বালা। নাগরীরা দেখলাম শিরোধনী, শিরোধনী আলো করেছে। ওরে সুরধনী ওরে আলো করেছে। নাগরীরা শিরোধনী, শিরোধনী আলো করেছে। ওরে তোর সুরধনী আলো করেছে। আমার গৌর রূপ
চাঁদের আলোয় আলোকিত করেছে, তার যে দেখেছে সে মরে গেছে। একবার যারা গৌরকে দেখেছে, একবার যারা গৌর কৃপা লাভ করতে পেরেছে, তাদের ঘরেও জানা, তাদের বাইরেও জানা, তাদের গালায় গালায় জন্ম যায়। আমার মহাপ্রভু শ্রীবাসকে পরীক্ষা করেছিল, শ্রীবাসের পুত্র গোপালকে শ্রীবাসের কাছ থেকে কেড়ে নিয়েছিল। তুমি আমায় কত ভালোবাসো। পুত্র মারা যাওয়ার পরও শ্রীবাস বলেছিল, প্রভু আমার এক পুত্র মারা গেলে কি হয়েছে, আপনি তো আমার আরেক পুত্র আছে। এই জাগতিক জগতের মায়ায় যেন আমাকে কখনো আবদ্ধ করতে না পারে। জাগতিক জগতের মায়ায় যারা পড়ে যায় তারা গৌরীকে কখনো লাভ করতে পারে না। যারা জাগতিক জগতের মায়ায় পড়ে যায়, মায়া এমন একটা বিষয় বস্তু। তাই তো পঞ্চপাণ্ডবের মা কুন্তী দেবী, পঞ্চপাণ্ডবের মা কুন্তী দেবী ভগবান রাজ্য জয় করেছে, মানে পঞ্চপাণ্ডব রাজ্য জয় করেছে ভগবানের কৃপা। আস্তে আস্তে একটু মন দিয়ে শোনো না কথা। কথা যখন বলি তখন একটু শোনা যায়, আর গান যখন গাই তখন শোনা যায় না। কিন্তু কথাটা একটু যদি শোনা যায়, একটু মন দিয়ে শুনে না আপনারা। পঞ্চপাণ্ডবের মা কুন্তী দেবী পঞ্চসতীর এক সতী। ভগবান দ্বারকা চলে যাবেন, পঞ্চপাণ্ডব রাজ্য জয় করেছে, যে যার মতো করে ভগবানের কাছ থেকে চেয়ে নিচ্ছে। এবার কুন্তী দেবী ভগবানের পিসিমা, পিসিমা এই জগতের সবাই কত কিছু চাইলো আমার কাছে, তুমি তো একদিন আমার কাছে কিছু চাইলো না। আজকে আমার কাছে কিছু চাও, আমি তোমাকে দেবো, কিছু চাও। কুন্তী বললেন, বাবারে আমি যাদের জন্য চাইবো তারা তো তোর কাছ থেকে এমনি চেয়ে নিয়েছে, আমাকে নতুন করে আর চাইতে হবে না বাবা, আমার কিছু লাগবে। বলে পিসিমা সবাই চেয়ে নে, আজ অব্দি পর্যন্ত তুমি একদিন আমার কাছে কোনো কিছু চাওনি, তুমি আমার কাছে আজকে কিছু চাও, আমি তোমাকে দিতে চাই। বলে দেবী বাবা, তাহলে আগে প্রতিজ্ঞায় আবদ্ধ হয়ে বল, প্রতিজ্ঞা করে বল, আমি যা চাইবো তুই আমাকে তাই দিবি। ভগবান ত্রিসন্ধ্যা প্রতিজ্ঞায় আবদ্ধ হয়ে বললেন, পিসিমা তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। ভক্তগণ, কুন্তী দেবী নয়নের জল ছেড়ে বললে, কৃষ্ণ হে, এই জগতের কেউ যদি নাও জানে, আমি জানি তুমি ভগবান, তুমি জগদীশ্বর, তোমার কাছে আর কি চাওয়ার প্রভু আছে আমার বলো। আমার জীবনের একটা চাওয়া, পৃথিবীর যত দুঃখ নামক বস্তু আছে তুমি কৃপা করে আমাকে দান করো। কেউ চাইবনি দুঃখ। ভগবান বলে, পিসিমা এই কথা কেন বললে? বলে বাবা আমার সন্তানেরা রাজ্য জয় করেছে, রাজ্যের সঙ্গে পড়ে যদি যায়, মায়ায় যদি আবদ্ধ হয়ে যায়, আমি তোমাকে ভুলে যাব। আর আমি যদি দুঃখে থাকি, আমি দিবানিশি তোমার নাম ভুলে যাব। তাই দেখবেন ভগবান ভক্তকে যখন দুঃখ দেয়, কষ্ট দেয়, যন্ত্রণার মধ্যে রাখে, তখন ভক্ত কি করে সর্বদা ভগবানকে ডাকে। আর ভক্ত যখন বা জগতের মানুষ যখন বিপদ থেকে উদ্ধার হয়ে যায়, ভগবানকে আর ছিলেন না। তাই কুন্তী দেবী বলেছিলেন, হে ভগবান, হে গোবিন্দ, আমি আর কিছুই চাই না, আমি সর্বদা তোমার কাছে দুঃখ রকম করতে চাই। নাগরী বলছে, অনাগরী শিরোধনীতে গিয়ে আমার জীবনে এমন একটা দুঃখ লেগে গেল জানিস, আমি পেয়েও মানুষটাকে হারিয়ে ফেলতাম। যে মানুষটাকে আমি পেয়েছিলাম, এই মানুষটাকে সহজে পাওয়া যায় না, ওই মানুষটাকে সহজে দেখা যায় না, ওই মানুষটাকে পেয়ে আমি হারিয়ে ফেলেছি। এই নাগরী, আমার জীবনের আর বাঁচার কোনো, আমার মনের আর কোনো আশা নাই। আমার মনে একটাই আশা, যেদিন আমার প্রাণ পাখি উড়ে যাবে, যেদিন আমার মনের দিন পুরাইয়া যাবে, নাগরী সেদিন যেন ওই সোনার মানুষটাকে একবার যেন নয়নে তারে দেখি। আর নয়, সাধু মুখে শুনেছি
ওই মানুষটার নাম যদি মৃত্যুকালে কেউ একবার বদনে জপ করে ভক্তগণ, আজকে যারা হরিবলের ধ্বনি করছে, আজকে যারা হরিবলের ধ্বনি করছে, যারা আজকে নয়নের জল দিচ্ছে, যাদের নয়নে জল আসতেছে, মায়েরা গো, আমি নিজেকে এত ভাগ্যবান মনে করি। আপনাদের অত্র এলাকাতে যখন কীর্তনে দাঁড়ায়, আমি নিজেকে এত ভাগ্যবান মনে করি, কারণ এই অত্র এলাকার ভক্তরা গৌর বলে কাঁদতে যাবে। কিন্তু আমি এমন এক পাপী, আমি একদিনও তো গৌর বলে কাঁদতে পারলাম না। আমার শেষের দিনে আমার কি হবে গতি, আমার মরণে কালে আমার কি হবে গতি। এই যে সাধুজন, শাস্ত্রকার বলেছে মহাপ্রভুর কৃপা লাভ করতে হলে তার ভক্তের কৃপা লাগে। তার ভক্তের কৃপা যদি কারো প্রতি হয়ে যায়, মহাপ্রভুর কৃপা তার প্রতি হয়ে যায়। এই ভক্তগণের সাধুজন, এই জগতের মানুষ যখন তখন প্রাণে মারা যাইতে পারে। এই যে সাধুসঙ্গ, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় নবমাত্র সাধুসঙ্গের সর্বসিদ্ধি লাভ হয়। আজকে দূর দূরান্ত থেকে ভক্তগণ এসেছে। কালকে যে সকালবেলা আমার বাড়িতে আমরা জার্জির বাড়িতে ফিরে যেতে পারবো এরকম কোনো গ্যারান্টি আসেনি। আজকের এই সাধু সঙ্গে বসে মহাপ্রভুর কাছে একটাই প্রার্থনা রাখুন, আপনিও রাখুন, আমিও রাখি, আপনারা আমরা সবাই মিলে রাখি, প্রভু যেন আমাদেরকে যেন তার চরণ ছাড়। আজ যেভাবে এই নিশারাত্রে বসে যারা আমার গৌর চরণে নয়নের জল দিচ্ছেন, যারা হরিবল বলে কাঁদতেছে, তাদের শেষের দিনে আমার গৌর হরি নিজ গুণে কৃপা করে ভবনদীর পাড়ে এসে দাঁড়িয়ে তাকে হাত ধরে পার করে নিয়ে যা। বলে নজরে ওই আগে জানি না গো, আমার গৌর প্রেমে আমি আগে জানি না, ওই আগে জানি না গো, ওই আগে জানি না গো, ওই গৌর প্রেমে এত জ্বালা, ওনা করি আগে জানি না, ও গৌর প্রেমে লাগে আগে জানি না গো, আমার গৌর প্রেমে এত জ্বালা, আমি আগে জানি না। আগে জানি না গো, হরিবল হরিবল হরিবল, ওই গৌর প্রেমে এত জ্বালা, জ্বালায় আগে জানি না, আগে জানি না গো, ওই আগে জানি না। এদিকে তো যাওয়া হয়ে যেত, সেদিকে সামনে দিয়ে
আমি আগে জানি না ওই আগে জানি না গো ওই গৌর প্রেমে প্রেমে তো জ্বালায় আগে জানি না আগে জানি না গো নাগরী রে আমি গিয়াছিলাম সুরদ আমি দেখে আমার গৌর গুণমণি গো ওই আমি গিয়াছিলাম ওই সুরদানি আমি গৌর গুণ মনি গো আরে ও নাগরী আমার নয়ন দুটি বাধা রইল ওই রূপের কি রোনে ও গো রে ওই আমার নয়ন দুটি ওরে বাদার ওই রূপের কিরণে ওই আগে জানি না গো ওই আগে জানি ওই গৌর প্রেমে তো জানা আগে জানি ও গৌর নাগরী রে আমি জানতাম যদি ওরে ও নাগরী রে আমি না জানতাম ওই প্রেম গঙ্গায় উদয় সুরনদী ওই আগে আমি জানতাম যদি হরিবল আরে ও নাগরী
গঙ্গা গঙ্গা হৃদয় সুরধনী ওই জলে গিয়া আমি পড়লাম ফেরে আমার জানে বাছা বাচ্চা বিশ্বদা ওই আমি জলে জলে গিয়া ওরে পড়লাম ফেরে প্রাণে বাছা মানে বাছা বাছা বিশ্বদা ওই আগে আমার বাবুর প্রেমে ওই আগে জানি না গো ওই গৌর প্রেমে এত আমি আগে আমার এমন প্রেমে ধরেছে না করি জানিস তুই তার প্রেমে যাই একবার পড়ে যায় তার না দেখে তাকে না ভালোবেসে থাকতে পারে না। তাই তো আমাদের সিলেটের মহাজন আমাদের এই সিলেটের ছেলে আমাদের কাছে অমৃত প্রসাদ কয়েকটা পদ আমাদের কাছে রেখে গেলে আমাদের মুক্ত পড়ার মুরারি মুক্ত আমাদের মহাপ্রভুকে দর্শন করে আমাদের প্রেমের ঠাকুর প্রেমের মহান যে জগৎবাসীকে ধন্য করেছে আমার গৌর